اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক ইনায়াত করেছেন আমরা পবিত্র জুমার দিন জুমার পূর্বেই আল্লাহর ঘর জামে মসজিদের মধ্যে ঈমানের রিচার্জের জন্য ঈমানি কথা কোরআন হাদিসের আলোক সম্পন্ন ঈমানি কথা শুনবার জন্য আল্লাহর ঘর মসজিদে এসেছি, হাজিরা দিয়েছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আছে। আমাদেরকে তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ই সাআদাত কলবের বাজুদিস। আমরা আমাদের শরীরের শক্তি দিয়ে, মনের শক্তি দিয়ে, পারিপার্শ্বিক শক্তি দিয়ে দুনিয়ার সব কাজ করা যেতে পারে, দিনের কাজ করা যায়। দিনের কাজ করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহ দিনের পক্ষে কাজ করতে হলে আল্লাহ তাআলা স্পেশাল নজর, স্পেশাল রহমতের দৃষ্টি এবং তৌফিক, তো সেটা আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। তো আজকে সূরা মারিয়াম থেকে 16 থেকে নিয়ে 21 পর্যন্ত তেলাওয়াত করেছি। 16, 17, 18, 19, 20, 21 ছয়টি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। পুরো কোরআন কেন নাযিল হয়েছে? তাবিজ বানায় গলায় রাখার জন্য না, তাকের উপর রেখে ঘরের মধ্যে বরকত হাসিলের জন্য, কোরআন শরীফ চুমুখে আমি মুসলমান সেটা ইজহার করার জন্য, কিসের জন্য? সেটা কোরআনের শুরুতেই বলে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমনই একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, শোভা নেই। আর এই কিতাবটি হলো যারা তাকওয়ার পথে চলতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা তাদের লক্ষ্যবস্তু জান্নাত পুরস্কার হিসেবে পেতে চায়, তাদের জন্য এই কোরআন হলো গাইডলাইন, হুদান। হুদান মানে কি? গাইডলাইন, রাহবার, দিক নির্দেশক, পথ প্রদর্শক। এই কোরআনের প্রতিটি আয়াত আমাদের পড়তে হবে, বুঝতে হবে, তার ব্যাখ্যা জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে এবং কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কি কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালতে হবে? ঘরে ঘরে জ্বালতে হবে। আর এমন একটা ঘর, যে ঘরে জ্বললে সারা দেশের সব ঘর জ্বলে, সেই ঘরের নাম হলো সংসদ। সেই ঘরের নাম কি? কোরআন সুন্নাহর আলো সংসদে যাবে। কি সংসদে কোরআন সুন্নাহর আলো দরকার আছে না? কিভাবে জানবেন সংসদে কোরআন সুন্নাহর আলো? কিভাবে জানবেন? যারা কোরআন বিরোধী, যারা কোরআন পছন্দ করে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের সাথে তাদের জীবনের কোনো সম্পর্ক নেই, ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠায় দিলে সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বলবে? কথা বলেন না।
সংসদে তো কোরআন সুন্নাহর আলো তখনই জ্বলবে, কোরআন সুন্নাহর আলো নিয়ে যেই মানুষগুলো আলোকিত, যাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী জীবন করার স্বপ্ন নিয়ে চলে, কোরআনকে দেশে বিদেশে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জান প্রাণ মেহনত করে, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামকে যদি আপনি সংসদে পাঠাতে পারেন, তাহলে কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলবে কি জ্বলবে? এর যে সুস্পষ্ট কথা আর কি বলব। কিন্তু ঘুরে ঘুরে আমরা বারবার সংসদে অন্ধকার মানুষগুলোকেই পাঠাই, ঘুষখোর মানুষগুলোকেই পাঠাই, সুদখোর মানুষগুলোকেই পাঠাই, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, নারী লিপ্সু, চরিত্রহীন মানুষগুলোকেই পাঠাই, আর সাথে সাথে মিথ্যা সাক্ষীও দিয়ে দিই যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন, তার চরিত্র কি ফুলের মতন পবিত্র না গবরের মতন পবিত্র? তার স্ত্রীর কাছে যায় জিজ্ঞেস করে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তির চরিত্র সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে প্রথম সার্টিফিকেট নেওয়ার জন্য যাবে তার স্ত্রীর কাছে। স্ত্রী যদি তার স্বামীর সম্পর্কে, স্বামীর চরিত্র সম্পর্কে পজিটিভ সার্টিফিকেট দেয়, তাহলে বুঝতে হবে লোকটি আসলেই পজিটিভ, আসলেই চরিত্রবান। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার পরিবারের নিকটে পবিত্র এবং চরিত্রবান। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে বলেছেন, ও আমার উম্মাহাতুল মুমিনিন, আমার বিবিরা, উম্মতের মায়েরা, ভালো করে শোনো, আমি তোমাদের সাথে ঘরের মধ্যে চলি, ঘরের বাইরে চলি, তোমাদের সংস্পর্শে থাকি, তোমরা আমার সংস্পর্শে থাকো, তোমাদের সাথে উঠতে বসতে চলতে ফিরতে আমি যা বলি, যা করি, যেই ব্যবহার করি, এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে থাকো। পৃথিবীর কোন স্বামী বলতে পারবে তার স্ত্রীকে যে আমার কাছ থেকে যা পাইছো সব মানুষকে বলে রাখো? পারবে? বলেন কেন পারবে না? চরিত্রের ভিতরে ঝামেলা আছে। কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সুতরাং এই কোরআন আমাদের পড়তে হবে, এই কোরআন আমাদের বুঝতে হবে, এই কোরআন দিয়ে জীবন করতে হবে, এই কোরআন দিয়ে পৃথিবী কোরআনের রঙে রঙিন করতে হবে। সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা আলহামদুলিল্লাহ হযরত বাগের জামে মসজিদে প্রত্যেক জুমার দিন জুমার পূর্বে কোরআনের ধারাবাহিক তাফসীর শুনে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেরিতে আসবেন, আগের সপ্তাহে আরো আগে আসবেন, আজানের পূর্বে চলে আসবেন। এক একটা কথার বিনিময়ে এক এক বছর নফল ইবাদতের সওয়াব। কেন কথা শুনলে এত সওয়াব কেন? নফল নামাজ পড়লে আপনার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে, সওয়াব পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু দ্বীনের কথা যদি আপনি শোনেন, কোরআনের আলোচনা যদি আপনি শোনেন, হাদিসের আলোচনা যদি আপনি শোনেন, মাসলা মাসাইলের আলোচনা যদি আপনি শোনেন, এক এক কথার বিনিময়ে এক এক বছর ইবাদতের সওয়াব পাচ্ছেন। এই জন্য যে ইবাদতকারী ইবাদত করে শেষ হয়ে যাবে, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ইবাদতকারী থাকবে
সময় দেখা যায় যে আলোচনা চলতেছে আর এক ঘর লোক নফল নামাজে দাঁড়ায় গেছে। আরে বুদ্ধিহীন, তোমার ওই নফল নামাজ কি কোনোদিনও আল্লাহ তাআলা কবুল করবে? তুমি আল্লাহর কথাকে ডিনাই করে ওভারটেক করে নিজের পার্সোনাল ইবাদত নিয়ে ব্যস্ত। পার্সোনাল ইবাদতের সওয়াব কতটুকু? সুয়ের মাথায় যতটুকু পানি উঠছে এই পানি পরিমাণ সওয়াব হলো পার্সোনাল ইবাদতের সওয়াব। আর কোরআন হাদিসের যে আলোচনা হইতেছে, আপনি যে বসে মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি কতটুকু সওয়াব পাচ্ছেন? যেই সমুদ্রের মধ্যে সুয়ের মাথা ডুবাইছিলেন, ওই সমুদ্রের মধ্যে যেই পরিমাণ পানি আছে সেই পরিমাণ সওয়াব আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমার বলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আমার নবী, আমার হাবিব, আপনি স্মরণ করুন কিতাবের মধ্যে মারইয়ামের আলোচনা। আর কোরআনের মধ্যে কিসের আলোচনা? মারিয়ামের আলোচনা। কেন? মারিয়াম কার মা? ঈসা আলাইহিস সালামের মা। মারিয়াম কার মা? ঈসা আলাইহিস সালামের মা। অনেকে মনে করে যে ঈসা আলাইহিস সালাম তো খ্রিস্টানদের নবী, যিশু। তো খ্রিস্টানদের নবীর কথা কোরআনে কেন আসলো? আমরা কেন শুনবো? ভুল কথা। এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন সমস্ত নবী মুসলমানদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবী কাদের নবী? মুসলমানদের নবী, আমাদের নবী। এখন তাহলে প্রশ্ন করবেন যে আমরা তাহলে মুহাম্মদকে কেন মানবো আর ঈসাকে কেন মানবো? মুহাম্মদকে কেন মানবো আর মুসাকে কেন মানবো না? মুহাম্মদকে কেন মানবো আর ইব্রাহিমকে কেন মানবো? তার উত্তর খুব সহজ। কোম্পানি ওষুধ তৈরি করেছে 2020 সালে, 4 বছরের মেয়াদ ছিল। 2024 সালের ডিসেম্বরে ওষুধের মেয়াদ শেষ। 2025 সালে নতুন ওষুধ বানাইছে। এটা সামনের 4 বছর চলবে। আপনি ওষুধ খাওয়ার সময় যেই ওষুধের ডেট চলে গেছে সেইটা খাবেন, না যেই ওষুধের ডেট শুরু হয়েছে সেটা খাবেন? ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটা খেতে পারবেন? খাইলে উপকার হবে? ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। হবে না? হবে না? 1 মাস আগেই সেটা খাওয়ার বৈধতা ছিল। 24 সাল ডিসেম্বর পর্যন্ত সেটার খাওয়ার কি ছিল? গ্রহণের বৈধতা ছিল। এখন আর সেটা খাওয়ার বৈধতা, গ্রহণের বৈধতা, ক্রয়ের বৈধতা, বিক্রয়ের বৈধতা নেই। প্রশাসনের লোক যদি আপনার ফার্মেসিতে ডেট এক্সপায়ার ওষুধ পায়, তাহলে এমন জরিমানা ধরবে সারা জীবনের জন্য এই 2 নম্বর ওষুধ বিক্রি করার স্বাদ মিটে যাবে। ঠিক কিনা বলেন? ওষুধটা একই কোম্পানি বানিয়েছে, ওষুধের গন্ধও ঠিক আছে, রঙও ঠিক আছে, মজাও ঠিক আছে, কিন্তু খাওয়া যাবে না। তার কারণ হলো ডেট চলে গেছে। আদম আলাইহিস সালামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ইসলামের জন্য যে ওষুধ দিয়ে পাঠিয়েছিলেন, ওই ওষুধের ডেট শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ওষুধের ডেট শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওষুধের ডেট শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ওষুধের ডেট শেষ হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের ওষুধের ডেট শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের ওষুধের
সময় কি ছিল? ঠিক ছিল। এখন কার নাম চলছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইসলাম, শরীয়তে কোরআন, কোরআনের দেওয়া বিধান। এই বিধান চলবে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে, আর নেট শেষ হবে না। যার কারণে তাওহীদ পৃথিবী থেকে বিকৃত হয়ে গিয়েছে। পৃথিবীর 10টা দেশ থেকে 10টা তাওহীদ কিনে নিয়ে যখন মিলানের জন্য বলবেন, কোন পাতার সাথে, কোন পৃষ্ঠার সাথে, কোন শব্দের সাথে, কোন বাক্যের সাথে মিলবে না। 10টা দেশ থেকে 10টা ইঞ্জিল যখন কিনে এনে পড়তে শুরু করবেন, কোন কিছুর মিল খুঁজে পাবেন না। কিন্তু পবিত্র কোরআন মাজিদ 10টা নয় 100টা দেশ থেকে 100 রকমের কোরআন শরীফ আপনি কিনে নিয়ে আসেন, ফার্স্ট টু লাস্ট বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বাস পুরো কোরআনের ভিতরে একটা বিন্দু, একটা জের, জবর, নোক্তা, কোন ব্যবধান আপনি খুঁজে পাবেন না। তার কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে, কেউ পরিবর্তন করতে পারবে না। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এইজন্য কোরআন যে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস করতে আর কোনো সমস্যা আছে? ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে যাওয়ার মাত্র 570 বছর পরে রাসূল এসেছেন। ঈসা আলাইহিস সালামের ইসলাম এতটা বিকৃত হয়েছে, ইনজিলের তো কোনো খোঁজখবরই নাই, বরং ওই খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ধর্মের নামে ঢুকেছে। কিসের নামে ঢুকেছে বলেন? ধর্মের নামে তারা 360টা মূর্তি ঢুকিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে মদিনার কবরে শুয়ে আছেন। 1400 বছর পার হয়ে গেছে। কত বছর? 1400 বছর পার হয়ে গেছে। যখন ইংরেজরা 40,000 কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছে, 80,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই উপমহাদেশের সকল মাদ্রাসাগুলোকে ইংরেজদের খ্রিস্টান প্রচারের মার্কাজ বানিয়েছে, ইসলামের কথা বলার মতন সৎ সাহসী ব্যক্তিদের আর যখন সমাজে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সারা দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্তে যখন ইংরেজরা মশগুল হয়ে পড়েছিল, কি বলেন, মদিনার নবী কি মারা গেছেন না জীবিত আছেন? ধরে বলেন না, জীবিত আছেন। মদিনার নবী মৃত না জীবিত? জীবিত। নবী তো দূরের কথা, নবীর একজন সাধারণ উম্মত যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তার সম্পর্কে কোরআন এক জায়গায় বলেছে, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার নবীর একজন উম্মত যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, তাকে তোমরা কখনোই মৃত বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারবে না। তাহলে একজন শহীদ ব্যক্তি যদি কবরের মধ্যে জীবন্ত থাকে এবং তার জ্বলন্ত প্রমাণ হাজারো হাজার ইতিহাস সাক্ষী, 1400 বছর পরেও সাহাবায়ে কিরামের লাশ মাটির নিচে যখন খুঁজে পাওয়া গেছে, এখনো তার শরীর থেকে টপ টপ করে তাজা রক্ত পড়তেছে, কাফনের কাপড়টা পর্যন্ত পুরান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি রওজায়ে আতহারে জীবিত না মৃত? জীবিত।
জীবিত। এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আল্লাহর ওলি, নবীর পাগল, আশিকে রাসূল হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চিন্তিত পেরেশান হয়ে ঘুমিয়ে পড়েছেন। সারা দুনিয়া থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কোরআন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আলেম ওলামা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ইসলামের দিক দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। কি করতে পারি আমি, এই অবস্থায় কি করব? তিনি চিন্তিত পেরেশান হয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, দেখেন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাহেবে কাউসার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকতেছে, কাসেম ওঠো। কাসেম নানুতুবি উঠছেন, আমার হাত ধরো। কাসেম নানুতুবি রাসূলের হাত ধরছেন। আল্লাহ রাসূল কাসেম নানুতুবির ডান হাত রাসূলের বাম হাত দিয়ে ধরে ভারতের দিল্লি দেওবন্দ নামক জায়গায় একটি ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছের নিচে রাসূলের হাতের লাঠি দিয়ে একটা দাগ আঁকিয়ে বলল, এই জায়গায় তুমি একটি ঘর তৈরি করো, সেই ঘরের ভিতরে চুপচাপ আল্লাহর বান্দাদেরকে কোরআন পড়াইতে থাকো, আল্লাহ তাআলা তোমার দ্বারা আবার দুনিয়াতে ইসলামকে জিন্দা করবে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙার পরে ছুটে গেলেন সেই দিল্লির দেওবন্দ নামক জায়গা, ডালিম গাছের তলায়। আল্লাহু আকবার, গিয়ে দেখে আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে মাটির উপরে যে লাঠি দিয়ে দাগ খিঁচেছিলেন, সেই দাগ হুবহু দৃশ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা। আজকে সারা পৃথিবীর মধ্যে যত আলেম ওলামা কোরআনের দর্শ দিচ্ছেন, কোরআনের তাফসীর করতেছেন, হাদিসের দর্শ দিচ্ছেন, হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, ইমামতি করতেছেন, মুয়াজ্জিন করে আযান দিচ্ছেন, মুফাসসির করতেছেন, তাফসীর লিখতেছেন, তাফসীর পড়তেছেন, সমস্ত বিশ্বের ভিতরে কোটি কোটি আলেম ওলামা আজকে সেই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সেই রাসূলের ইঙ্গিত করা মাদ্রাসা পড়ানো। তাহলে রাসূল কি জীবিত না মৃত? জীবিত। কোরআনের অ্যাকশন দেখেছেন। সুতরাং যেই কথাটা বলতে যাচ্ছিলাম, সমস্ত নবীরা মুসলমানের নবী, সমস্ত নবীরা কার নবী বলেন? সুতরাং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তিনিও মুসলমানের নবী, ঈসার মা। সুতরাং তার কাছ থেকেও মুসলমানদের শিখার বিষয় আছে না নাই? আছে। এই জন্য আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, মারিয়ামের জীবনে কি ঘটেছিল, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয়, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, উযকুর ফিল কিতাবে মারিয়াম, কিতাবের মধ্যে মারিয়ামের ইতিহাসকে আমার নবী আপনি স্মরণ করুন। ইনতাবাযাত মিন আহলিয়া মাকানান শারকিয়্যা, মারিয়াম কি করলেন? তার পরিবার থেকে আলোক হয়ে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে গিয়ে একটি ঘরের মধ্যে অবস্থান নিলেন। এটা মারিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী নয়, মারিয়ামের মা এবং মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালামের সিদ্ধান্ত অনুযায়ী, যে আলোচনা আমি আগের জুমাতে করেছি। একটি আবদ্ধ ঘরের মধ্যে তাকে থাকতে দিলেন এবং সেখানে দায়িত্ব গ্রহণ করলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম বেড়ে উঠলেন। যখন তিনি বড় হলেন, অ্যাডাল্ট হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, বালেগা হলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম
হিজাবা। পাশে গোসলের জন্য একটি ঝর্ণার মতন জায়গা ছিল, সেখানে তিনি হিজাব টেনে দিয়ে, পর্দা টেনে দিয়ে গোসল করতে গেলেন। মহিলাদের জন্য গোসলের জায়গায় কি থাকা দরকার? বলেন, সব জায়গায় কি থাকে? তাহলে মারিয়াম থেকে কি শিখলাম? আমাদের মা বোনরা কি মারিয়ামের মতন হওয়া দরকার, নাকি ওই কারিনা কাপুর আর কি জানি নামটা, হ্যাঁ, যাদের শরীরে কাপড় পরে রাখতেই পারে না, ওদের মতন হওয়া লাগবে না মারিয়ামের মতন হওয়া লাগবে? ফাতেমার মতো হওয়া লাগবে, আয়েশার মতো হওয়া লাগবে, খাদিজার মতন হওয়া লাগবে, ডালিউড আর হলিউডের উলঙ্গ মহিলাদের মতন, তারকাদের মতন হওয়া যাবে না। এত আসতে কেন? ধরে বলেন না, যাবে না। আজকে দেখেন না হলিউডে কি চলতেছে, আচ্ছা মতো নাচ গান চলতেছে না? কথা বলেন, হলিউডে নাচ চলতেছে না? কেন বলতে বলবো? এমন জ্বালান জ্বালাইছে পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারতেছে না। এরপরেও যে আমাদের মা বোনরা শিখবে না, বুঝবে না, জানবে না যে আল্লাহ কাদের পক্ষে। এই যে ভাই বললেন আমেরিকায় তো মসজিদও আছে, আছে না নাই? মসজিদের কিছুই হচ্ছে না। সুবহানাল্লাহ, মসজিদের কিছুই হচ্ছে না। একটা ঘটনা মনে পড়ে গেল, রাসূলের জামানায় একজন সাহাবী মসজিদের ভিতরে বসে আল্লাহ আল্লাহ করতেছে, জিকির করতেছে। এক সঙ্গী এসে বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। কেন, কি হয়েছে? তোমার বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? উনি আরো জোরে জিকির শুরু করছে। কি করতেছেন? আমরা কি করতাম? নামাজ কালাম পরে আগে আগুন ঠেকায়, উনি আরো জোরে জিকির করতেছেন। কতক্ষণ পরে আরেক ভাই আসছে, আরে ভাই তুমি এখনো বসে রয়েছো, তোমার বাড়িতে বুইড়া সরকার হয়ে যেতেছে। উনি আরো জোরে জিকির শুরু করছেন। কি করতেছেন বলেন? আরো জিকির করতেছেন, মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে। এরপরে অনেকক্ষণ পরে আরেকজন আসছে, কি ভাই কিছুই বুঝলাম না, তোমার বাড়ির আশপাশে যত বাড়ি ছিল সব পুরো সরকার, তোমার বাড়ি কিচ্ছুই হয় না। এটা সত্য আর আগের দুইটা মিথ্যা। এটা সত্য আর আগের দুইটা কি? এই খবরটা সত্য, দিস ইনফরমেশন ইজ ট্রুথ। আর আগের দুইটা ইনফরমেশন কি? ফলস। কারণ কি? আপনি এত কনফার্ম কি করে হইলেন? আপনি মোটে বাড়িতেই গেলেন না। আমার নবী আমাকে দোয়া শিখিয়েছে, যখন ঘর থেকে তুমি বের হবে দোয়া করে বের হবে। শিখবেন দোয়া? কথা বলেন না কেন? বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া করে আমি বের হয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঘর থেকে এই দোয়া করে বের হয়, তিনটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হলো যে এই উদ্দেশ্যে বের হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হবে। দুই নাম্বার ফায়দা হলো তার ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তিন নাম্বার ফায়দা হলো সে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে। আমি তো ঘর থেকে এই দোয়া করে বের হয়েছি, তা আমার ভাই আমার আগুনে পড়ে কি করে? এই জন্য আমার ইতিপূর্বে আগুনে পড়ার কথা যা শুনছি তা আমার বিশ্বাস হয় না। এইটাকে বলা হয় ইয়াকিন, বিশ্বাস, ঈমান।
তো মারিয়ামের থেকে কি শিখলাম? বলেন, গোসল করতে কি লাগবে? পর্দা লাগবে। শুধু গোসল করতে লাগবে নাকি ঘর থেকে বের হইতেও লাগবে? সব জায়গায় লাগবে। আমাদের মা বোনরা তাহাজ্জুদ করে কিন্তু পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে কিন্তু বোরকা পরে না, পর্দা করে না। বেগানা পুরুষের সামনে যাওয়া থেকে নিজেকে বিরত রাখে না। এটা মারিয়ামের শিক্ষা নয়, এটা খাদিজাতুল কুবরার শিক্ষা নয়, এটা আয়েশা সিদ্দিকার শিক্ষা নয়, এটা ফাতেমাতুজ জোহরার শিক্ষা নয়। আপনার মডেল কোন টলিউড আর হলিউড নয়, আপনার মডেল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যে বিবিরা ছিলেন, সাহাবায়ে কেরামের পরিবারে যে বিবিরা ছিলেন, তারাই হলেন আপনার জীবনের মডেল আর আইডল। ফাসালনা ইলাইহা রূহানা, আমি মারিয়ামের পরীক্ষার জন্য আমার ফেরেশতা জিবরাইলকে পাঠাইলাম। কাকে পাঠাইলাম? কাকে পাঠাইছি বলেন? জিবরাইল পুরুষ না মহিলা? ফেরেশতা। জিবরাইল পুরুষ না মহিলা? ফেরেশতা। বলেন, ফেরেশতা। ফেরেশতা কি পুরুষ না মহিলা? কোন ফেরেশতার কি নেই? জেন্ডার নেই, তাদের কি নেই? লিঙ্গ নেই। তারা পুরুষও নন, মহিলাও নন। সুতরাং ফেরেশতারা পুরুষ সমাজেও যেতে পারে, নারী সমাজেও যেতে পারে। ফেরেশতাদের সাথে কোনো পর্দা নাই, ফেরেশতারাও কারোর সাথে পর্দা করবে না, যেই বেশি ধরে আসুন না কেন। বুঝে আসছেন? তবে জিনদের সাথে পর্দা করতে হবে। কেন? জিনদের ভিতরে জেন্ডার আছে, জিনরা পুরুষ মহিলা হয়। এই জন্য পুরুষ জিন মহিলাদের পরিবেশে যেতে পারবে না, আর মহিলা জিন কোন পুরুষদের পরিবেশে যেতে পারবে না। তাই ইসলামী শরীয়ত একমাত্র জিন আর ইনসানের জন্য। সকল জিনদের উদ্দেশ্যে বলতেছি, কোন জিন, কোন মহিলা, পুরুষ, ইনসান হোক আর জিন হোক, কোন পুরুষ জিন মহিলাদের পরিবেশে যেতে পারবে না, কোন মহিলা জিন পুরুষদের পরিবেশে যেতে পারবে না। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? তো মারিয়ামের কাছে আল্লাহ তাআলা কাকে পাঠাইছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে আসছে, জিবরাইল তো মারিয়ামকে দেখতেছেন, কিন্তু মারিয়াম তো জিবরাইলকে দেখতেছেন না। একজন মানুষ জিনদেরকে আর ফেরেশতাদেরকে তখনই দেখতে পারে যখন জিন আর ফেরেশতারা কোন মানুষের বা কোন পশুর আকৃতি ধারণ করে। আকৃতি ধারণ করা ছাড়া কোন মানুষ তাদেরকে দেখতে পারে না। তো আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সুন্দর সুঠামদেহী যুবকের বেশ ধরে কার কাছে এসেছেন? মারিয়ামের কাছে এসেছেন। ফাতামাসালা লাহা, তামাসালা মানে আকৃতি ধারণ করেছেন, লাহা মারিয়ামের জন্য, বাশারান সাবিয়া সুঠামদেহী পুরুষ, সুঠামদেহী পুরুষ যুবকের আকৃতি ধারণ করে এসেছেন। বয়স কেবল 15 বছর তার মারিয়ামের। এই বয়সের টিনসরা নওজওয়ানদেরকে পাইলে দেখতে চায় না চোখ বন্ধ করে থাকতে মন চায়? বলেন, দেখতে চায়। যদি তাকওয়া না থাকে, যদি কি না থাকে, আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তাআলার শাস্তির চিন্তা যদি মাথায় না থাকে, তাহলে এই নারী যদি সে অ্যাডাল্ট হয়, তাহলে পুরুষদেরকে দেখতে তার মন চাইবে। আর যদি তার মাথার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর বিধান মানার মানসিকতা থাকে, তখন এই মহিলা কখনোই পুরুষদের সামনে নিজেকে এবং নিজেদের সামনে কোনো পুরুষকে
উপস্থিত পছন্দ করবে। তো মারিয়াম কি ইমানদার ছিল নাকি কোন খারাপ মহিলা ছিল? এই জন্য মারিয়াম কি বলছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হে যুবক, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে থাকো, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় হয়ে থেকে থাকে, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি আমার সামনে এসো না। আমিও তোমার প্রতি আগ্রহী না, আর তুমিও আমার কাছে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে একজন নারী, একজন পরপুরুষ যদি তার কাছে আসে, তখন কি বলতে হবে? এই আয়াত আপনাকে শিক্ষা দিয়েছে। কি বলেন? আজকে কোরআনের তালিম যদি ঘরে থাকতো, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ছেলেরা, তাহলে কি তারা অবৈধ প্রেমে জড়াইতে পারে? এই আয়াতের মেসেজ যদি যুবক যুবতীদের কাছে পৌঁছায়, তাহলে তারা কখনোই বেপরদা হবে না, কখনোই তাদের চরিত্রকে নষ্ট করবে না। আজকে এই আয়াতের তালিম নেই, শিক্ষা নেই, না স্কুলে আছে, না কলেজে আছে, না ইউনিভার্সিটিতে আছে, না ঘরে আছে, না বাইরে আছে, না মসজিদে আছে, না যুবকরা এর সংস্পর্শ পাচ্ছে, যার কারণেই সকল জায়গায় প্রেমের ছায়া, অবৈধ প্রেমের হাট বাজার। আর তার জন্য আমাদের দেশের কোটিপতি ব্যবসায়ীরা উপযুক্ত পার্ক তৈরি করে দিয়েছেন। পার্কের নাম বললে আবার অনেকের গায়ে লাগবে, এই জন্য নাম বললাম। আচ্ছা বলেন, এই পার্ক গুলো কাদের জন্য উন্মুক্ত করা হয়েছে? বুড়া মানুষ যায় সেখানে? কোন বুড়া মানুষ যায়? অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, খান জাহান রাহমাতুল্লাহি আলাইহি দরগায় শুয়ে আছেন, ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন, ইবাদতের জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, দ্বীন প্রতিষ্ঠার মার্কাজ হিসেবে। সেখানেও এখন এই অবৈধ প্রেমের হাটবাজারিদের এক নগ্ন পরিবেশ তৈরি হয়ে গেছে ৬০ গম্বুজের এরিয়ায়। রাগ করলেন? কথা সত্য না মিথ্যা বলেন? সত্য। আর আমাদের অবৈধ ব্যবসায়ীরা আল্লাহর ওলির এই জায়গাটাকে টিকিটের টাকা পাবে বিধায় মানুষ যত বেশি আসে আসুক, আর যেই রঙে আসে আসুক, যেই ঢঙে ঢঙে আসুক, আমাদের পকেটে টাকা আসলেই আমার ভয় লাগে ওই হলিউডের পরিবেশ আমার বাংলাদেশে তৈরি না হয়। এই জন্য সকলের প্রতি করজোরে আবেদন নিবেদন করছি, নিজেদের ছেলে মেয়েদেরকে একটু নিয়ন্ত্রণ করেন, নিজেদের মনকে নিয়ন্ত্রণ করে পাপাচারের দিকে ধাবিত হবেন না, আর পাপাচারকে সহ্য করেন না, নতুবা আল্লাহ তাআলার আযাব আর গজব চলে আসবে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, জিবরাইল বললেন, আমি কোন মানুষ পুরুষ নই, বরং আমি তোমার রবের প্রেরিত পুরুষ, প্রেরিত ফেরেশতা। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটি সুসংবাদ দিতে আসছি, আল্লাহ তাআলা তোমার জন্য একটি পবিত্র সন্তানের ফয়সালা করেছিলেন। এই সুসংবাদটা দিতে আসছি। সময় আজকে শেষ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, বাকি কথা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আগামী